যখন এই কথাগুলো বলতেছে আমার গলা না কাঁপতেছিল, মানে খুব সহজে বলতেছি। এরকম সন্তান হওয়ার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো, অনেক ভালো। আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না বেঁধের মুখ বাঁধা, হাত পিছনে বেঁধে রাখছিল। যে মায়ের জন্য আজকে দুনিয়ার আলো দেখতে পারলি, সেই মাকেই আজকে দুনিয়ার আলো থেকে বঞ্চিত করলি, মাকে হত্যা করলি। আসসালামু আলাইকুম, দিস ইজ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে আমার নিজের আত্মশুদ্ধি এবং নিজের সংস্কার এবং নিজের জাতিগত যে সমালোচনা, এটা দিয়ে শুরু করতে চাই। অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে। আমি যদি পৃথিবীতে আমাদের জাতিগতভাবে র্যাঙ্ক করা হয় কে সভ্য কে অসভ্য, তাহলে আমার মনে হয় বাঙালি আমরা যে জাতি, র্যাঙ্কিং এ সবার উপরেই থাকবো। হয়তোবা পৃথিবীর শেষ প্রান্তে কোনো একটা জাতি আছে যারা আমাদের থেকেও হিংস্র, হয়তোবা সেটা আমরা জানি না বা নিউজের মধ্যে নেই, কিন্তু আমরা যেটা দেখি, যেটা শুনতেছি, যে নিউজে আসতেছে, সেটাকে কিভাবে ইগনোর করি। দুটা ঘটনা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা সবাই অবগত আছেন যে সিলেটের কানাইঘাটে 6 বছরের শিশু মুনতাহাকে কিভাবে হত্যা করা হয়েছে, এবং আজকে হচ্ছে একটা ছেলে মাদ্রাসায় পড়ে, সাদ, তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিছে। তো সভ্যতার যে নিদর্শন, সেটা নিয়ে কথা বলতে চাই। মুনতাহা নামে 6 বছরের যে শিশু, গ্রামে আসলে ন্যাচারালি কি হয় যে আপনার ওই পাশের বাসায় আপনার মুরগি কবুতর উঠানে গেছে, এটা নিয়ে ঝগড়া হয়। আপনার গরু পাশের বাড়ির কোনো খেতে যে ধান খাচ্ছে, এটা নিয়ে ঝগড়া হয়। জমি মাপামাপি নিয়ে ঝগড়া হয়, এটা নিয়েই মাথা ফাটাফাটি হয়। ন্যাচারালি কিন্তু গ্রামে এটাই হয়। তো ওই মুনতাহার যে বিষয়টা হচ্ছে, যে মেয়েটা মার্জিয়া মারছে, তাকে চোরের উপাধি দিয়েছে যে সে কাপড় চুরি করছে, মুনতাহার আম্মুর। তো ঝগড়া হয়েছে, বড়রা সিনিয়ররা ঝগড়া করছে, গার্জিয়ান লেভেলে ঝগড়া হয়েছে, গ্রামে যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। তো মুনতাহার দোষটা কোথায়? মুনতাহা কেন ঝগড়া করছে? মুনতাহা এখানে কোনো পার্ট? তাহলে মুনতাহাকে কেন জীবন দিতে হলো? মুনতাহাকে হত্যা করা হয়েছে, বিকালবেলা খেলতে গেছে, সবাই সব ছেলে মেয়েদের মতো সেও খেলতেছে, গ্রামে যেরকম খেলে সবাই। তারপরে 5 জন মিলে, এবং তারা অবশ্যই বয়স্ক, ম্যাচিউর, 5 জনে মিলে তাকে গলা টিপে হত্যা করে বস্তা ভরে মাটি দিয়ে চাপা দিয়ে রাখছে। মানে আমি যখন এই কথাগুলো বলতেছি আমার গলা না কাঁপতেছিল, মানে খুব সহজে বলতেছি। বাট একবার চিন্তা করেন তো, আপনার এইখানে যদি আপনার মেয়ে থাকতো কেমন লাগতো। আমি না মাঝে 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 মনে হয় যে আমি আমার ছেলে মেয়েদের বা সন্তানদের প্রতি, ছোট বাচ্চাদের প্রতি আগেও মায়া মহব্বত কাজ করতো। বাট আমি যখন বাবা হয়েছি না, তারপর থেকে আমার কাছে অন্য কোনো বাচ্চাদের দেখলে মনে হয় যে আমার নিজের মেয়ে, বা তার অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে আমার মেয়ে এগুলো করতেছে। মার্জিয়ার মা হচ্ছে আলিফ জান, আলিফ জানের মা হচ্ছে কুতুবজান। এরা হচ্ছে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল, এবং সাথে পাশের বাড়ির 2টা ছেলে মিলে, 5 জনে মিলে তাকে গলা টিপে হত্যা করছে। একটা বাচ্চাকে মারতে হলে এত মানুষের প্রয়োজন হয়? এটা করছে। মানে এটা হলো সভ্যতা। আমরা কোন লেভেলের অসভ্য জাতি, এটা হলো তার প্রমাণ। দ্বিতীয় যে ঘটনা, যে সাদ নামে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী তার মাকে মানে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। রিজনটা কি ছিল? 500 টাকা, এবং তার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন ছিল, এটা নিয়ে ঝগড়া হয়েছে। মানে আপনি চিন্তা করছেন, মানে মানে ইস্যু তো থাকে, মানুষের একটা মেজর ইস্যু থাকে যে একটা মানুষকে হত্যা করব, একটা মানুষই বাদ ধরলাম, তার মা বাদ। আপনি চিন্তা করছেন, এই যে এই কুড়ালটা দিয়ে তার মাকে হত্যা করছে, কুপাইছে। আপনি একবার চিন্তা করুন তো, আপনার মায়ের গায়ে এই যে হাতটা আছে, এই হাতটা জাস্ট আপনার মায়ের গায়ে হাত দিতে পারবেন? পারবেন না, কারণ আপনি সচেতন, আপনি মানবিক, আপনি আপনার মাকে ভালোবাসেন। কিন্তু এই ছেলেটা মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়া স্টুডেন্টদের প্রতি না আমার একটা নৈতিক সমর্থন ছিল কেমন জানি, যে তাদের ভিতরে, মানে তাদের মাথায় আল্লাহ 30 পারা কোরআন আছে, তারা হচ্ছে ভালো শিক্ষা দীক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত। সবাই যে এরকম তা না, আমি বলতেছি না, বাট হচ্ছে মানে হয় না যে আপনি একটা জেনারেল স্টুডেন্ট যারা পড়ে, তারা একটা খারাপ কাজ করতে গেলে কোনো সময় চিন্তা করে না, কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তারা কিন্তু ওই বিবেকে তাড়নায় ওই কাজটা, খারাপ কাজে মানে জড়িত হয় না। যে যে জায়গা থেকে আমার মাদ্রাসায় স্টুডেন্টদের প্রতি একটা ভালো ধারণা ছিল, কিন্তু সেই ধারণাটাও মিথ্যা প্রমাণিত হইলো। যে গার্লফ্রেন্ডের জন্য তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো, সেই গার্লফ্রেন্ড তোর মুখে এখন থুতুও মারবে না। একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটে হচ্ছে তার মা বারবার ফোন দিচ্ছে, কোন জায়গায় আছিস, কি করতেছিস, মানে খোঁজ খবর নিচ্ছে। মা এরকমই হয়। এই গার্লফ্রেন্ড বউ, যার জন্য মার সাথে খারাপ ব্যবহার তো দূরে থাকে, এখন তো মেরেই ফেললো। মানে এটা হলো সভ্য জাতি আমরা বাঙালি। সেই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না বেঁধের মুখ বাঁধা, হাত পিছনে বেঁধে রাখছিল, মুখও বাঁধা ছিল, গলায় হালকা প্রেশার মতো ছিল। ওখান থেকে বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি। তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে উনি মারা যান নাই, আছে।
এরকম সন্তান হওয়ার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো, অনেক শ্রেয়। যে মায়ের জন্য আজকে দুনিয়ার আলো দেখতে পারলি, সেই মাকেই আজকে দুনিয়ার আলো থেকে বঞ্চিত করলি, মাকে হত্যা করলি। আসলে বলার কিছু নাই, কথা বলতে পারতেছে না। খুব সহজে যে দুইটা ঘটনা শেয়ার করলাম না, বললাম না, আসলে দুইটা ঘটনা জাস্ট আপনি যদি একবার চিন্তা করেন চোখ বন্ধ করে, যে মুনতাহা আপনার মেয়ে আর যে মাকে আজকে হত্যা করছে এই মা আপনার, তাহলে কি আপনি নিজে আসলে সুস্থ থাকতে পারবেন? সম্ভব না। সুস্থ, স্বাভাবিক, সচেতন মানুষ কখনো এটা মেনে নিতে পারে না। এই জন্য আমি বলি যে বাংলাদেশ আর্থিক, সামাজিক, শিক্ষা দীক্ষায় সভ্য হচ্ছে, কিন্তু আমাদের নৈতিক যে শিক্ষার এই জায়গা থেকে আমরা দিন দিন অসভ্যতার লিমিট ক্রস করে ফেলতেছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।